মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসাল্লিয়ান کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ডাকে সাড়া দিয়ে তারই ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। যে মহান সত্তা আমাদেরকে পৃথিবীর মধ্যে তিনি আমাদেরকে তার খলিফা বা খিলাফত দিয়ে প্রতিনিধিত্ব করার জন্য, তার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠিয়েছেন এবং সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে মনোনীত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মধ্যে এই সংকটময় মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া এবং অনুগ্রহ আমাদের প্রতি। এ সকল যাবতীয় নিয়ামতের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ যেমন মারা গিয়েছে এবং ওরকম লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে, তো তাদের মধ্যে আপনি আমিও পড়ে যেতে পারতাম, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হতো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতেন। তো তিনি যেহেতু আমাদের প্রতি অনুগ্রহ করে আমাদের হায়াতকে এখনো পর্যন্ত রেখেছেন, তো এই হায়াতকে আমরা ভালো কাজে লাগাবো না খারাপ কাজে লাগাবো? নিঃসন্দেহে আমরা ভালো কাজে লাগানোর চেষ্টা করব। এটাকে একটা সুযোগ মনে করা। যেমন ক্রিকেট খেলা হয়, ব্যাটসম্যানের যদি কোনো লাইফ পায়, অর্থাৎ একটা ক্যাচ উঠলো কিন্তু ক্যাচটা ঠিকমতো ধরতে পারল না, পড়ে গেল, সে একটা লাইফ পেল। অথবা বোল্ড আউট হয়ে গেছে, আম্পায়ার এদিকে সিগন্যাল দিল যে নো বল হয়েছে, সে একটা লাইফ পেল। তখন এই ব্যাটসম্যান কিন্তু নতুনভাবে যে আমি যেহেতু একটা জীবন ফিরে পেয়েছি, আউট হয়ে যেতাম কিন্তু যেহেতু আউট হলো না, তো সে নতুনভাবে সতর্ক হয়ে একটা অন্যরকম উদ্যমের সাথে খেলা করে। অনেক সময় দেখা যায় যে এরকম লাইফ পাওয়া প্লেয়াররা সেঞ্চুরি করে ছাড়ে। তো আমরা মূলত এই সংকটের মধ্যে এরকম লাইফ পাওয়ার মতোই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে এরকম আক্রান্ত করে পৃথিবী থেকে বিদায় করে দিতে পারতেন। তো যেহেতু তিনি দেননি, আমাদের প্রতি দয়া করেছেন, এজন্য আমাদের উচিত এই সময়কে গনিমত মনে করে, আল্লাহর দেওয়া বিশেষ অনুগ্রহ নিয়ামত মনে করে বেশি বেশি ভালো কাজ করা। তো ইসলামে যত ভালো কাজ আছে তার মধ্যে অন্যতম ফরজ এবং ভালো কাজ হলো হালাল উপার্জন করা, হালাল পথে উপার্জন করা এবং হারাম পথের উপার্জন থেকে দূরে থাকা। আজকে জমাদুস সানি মাসের প্রথম দিন, প্রথম জুমা। এখন থেকে ঠিক আর 3 মাস বাকি আছে রমাদানের। কয় মাস? 3 মাস। আমরা রমাদানের খুব কাছাকাছি চলে এসেছে কিন্তু। তো এই জন্য এখন থেকেই আমাদের রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর রমাদান মাসে আমরা যেমন সারাদিন পানাহার এবং যৌন চাহিদা থেকে বিরত থাকি, পাশাপাশি রমাদান মাসে অন্যান্য মাসের তুলনায় আমরা হারাম কাজ থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করি, বেশি বেশি নেক আমল করার চেষ্টা করি। তো আজকে যে বিষয় আলোচনা করব, নিয়ত করেছি ইনশাআল্লাহ হালাল উপার্জন সংক্রান্ত এবং হারাম উপার্জন পরিত্যাগ সংক্রান্ত। যেহেতু রমজান মাসে আমরা এই প্র্যাকটিস করি, তো এখন থেকে যদি আমরা শুরু করি তাহলে রমজান মাসটা আরও বেশি আমাদের জন্য ফলপ্রসূ হবে বলে আশা করা যাবে ইনশাআল্লাহ।
বৈধ ও হালাল উপার্জনের উপর নির্ভর করা এবং অবৈধ ও হারাম উপার্জন বর্জন করা মুসলিমের জন্য অন্যতম ফরজ ইবাদত। আমরা নামাজ রোজাকে যেমন ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত মনে করি, এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে দূরে থাকা। কারণ নামাজ রোজা কবুল হওয়ার আগের শর্ত হলো হালাল ভক্ষণ করা। আমরা হারাম ভক্ষণ করে অনেক তাসবিহ তাহলিল করলাম, অনেক নফল সলাত আদায় করলাম, অনেক নফল সিয়াম আদায় করলাম, হজ করলাম, জাকাত দিলাম, কিন্তু আমার উপার্জন হালাল না, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। বিষয়টির গুরুত্ব সম্পর্কে সচেতন না হওয়ার কারণে অনেক মুসলিম এ বিষয়ে কঠিন বিভ্রান্তির মধ্যে নিপতিত। অনেক ধার্মিক মানুষ রয়েছেন যারা সুন্নাত, মুস্তাহাব ইত্যাদির বিষয়ে অনেক সচেতন হলেও হারাম উপার্জনের বিষয়ে মোটেও সচেতন নন। অনেক মুসলমান আছে নিজেকে অনেক বড় ধার্মিক মনে করে, আমরা অনেক ইবাদতও করি, তাহাজ্জুদও পড়ি, কিন্তু উপার্জন হালাল হওয়ার ব্যাপারে তেমন কোনো চিন্তাই করি না। এমন অনেক মুসলমান আছে না নেই? আমাদের সমাজে বহুত আছে। আমার মতো এরকম বড় জামাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালাও এমন অনেক পাওয়া যাবে, অনেক আলেমুলামাও কিছু পাওয়া যাবে, সাধারণ মানুষও তো আছে যে এরকমভাবে অনেক ইবাদত করে স্বাভাবিকভাবে, কিন্তু হালাল উপার্জন হচ্ছে না, আমার এটা হারাম হয়ে যাচ্ছে, এ বিষয়ে তেমন খেয়াল নেই এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়। আমরা কি, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তুমি এইভাবে যেভাবে হোক, হারাম হোক হালাল হোক, উপার্জন করতে থাকো, একটি পর্যায়ে যে তুমি কিছু মসজিদ মাদ্রাসায় দান করে দিও, অথবা হজ করে এসো, অথবা কিছু জাকাত দিয়ে দিও, হ্যাঁ, অথবা জনকল্যাণে কিছু ব্যয় করো, ওগুলো ঠিক হয়ে যাবে। এটা একটা চরম ধোঁকা, শয়তানের পক্ষ থেকে চরম একটা ধোঁকা, ওয়াসওয়াসা। না, অবৈধ পথে ইনকাম করে নেকির পথে ব্যয় করলে এই ব্যয়ে কোনো নেকি তো হবে না, এবং ওটাকে কালো টাকা সাদা করার সুযোগ যেমন আমাদের দেশে আছে, আল্লাহর কাছে কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই। আল্লাহ এই ব্যবস্থা রাখেননি। যার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে, যার হক তার কাছে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। তাছাড়া ওইটা থেকে দায় মুক্ত হওয়া যাবে না। হয়তো আমি এই অন্যায় করার কারণে তওবা করলাম, আল্লাহর কাছে মাপ চাইলাম, তো আল্লাহর এই বিধান লঙ্ঘনের জন্য যে পাপ হয়েছে হয়তো আল্লাহ সেটা দয়া করে মাফ করে দিতে পারেন, কিন্তু যার হক আমি নষ্ট করলাম তার কাছে ফিরিয়ে না দিলে, সে আমাকে মাফ না করা পর্যন্ত আমি এই দায় থেকে মুক্ত হতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎকর্ম করো, তোমরা যা করো সে বিষয়ে আমি নিশ্চয়ই অবহিত। তাহলে রাসূলগণকে আল্লাহ আগে কি বললেন? তোমরা পবিত্র বস্তু হতে আহার করো, এরপরে সৎকর্ম করো। তাহলে সকল সৎকর্মের আগের সৎকর্ম হলো, আগের ইবাদত হলো পবিত্র বস্তু হতে আহার করা, হালাল পথে উপার্জন করা। এখানে আমরা দেখছি যে পবিত্র বস্তু হতে আহার করা সৎকর্ম করার পূর্ব শর্ত। সৎকর্ম করার পূর্ব শর্ত হলো কি? পবিত্র বস্তু থেকে আহার করা, অর্থাৎ হালাল পথে উপার্জন করা। প্রিয় ভাইরা আমার, বৈধ ও অবৈধতার দুইটি প্রকার রয়েছে। এক প্রকার খাদ্য স্থায়ীভাবে অবৈধ, এক প্রকার খাদ্য স্থায়ীভাবে অবৈধ, যেমন শূকরের মাংস, মদ, প্রবাহিত রক্ত, মৃত জীবের মাংস ইত্যাদি। এই প্রকারের অবৈধ খাদ্য বাধ্য হলে ভক্ষণ করা যাবে বলে ইসলামে নির্দেশনা আছে। এই অবৈধ খাদ্যগুলো যদি বিশেষ কোনো পরিস্থিতির শিকার হয়,
হয়ে পড়ি, এটা খাওয়া লাগে, সেক্ষেত্রে খাওয়ার বৈধতা আছে। যেমন একটা রোগ হলো, ডাক্তারে বলে এটা খেতে হবে, না খেলে তোমার সুস্থ আছে, হয়তো এই সময় এটা বৈধতা আছে। এ ব্যাপারে কুরআন হাদিসে বিভিন্ন রকম বর্ণনা আছে যে খাওয়ার মানে এটার বৈধ শর্ত সাপেক্ষে বৈধতা দেওয়ার ব্যাপারে। কিন্তু দ্বিতীয় প্রকারের অবৈধ খাদ্য হলো উপার্জন সংক্রান্ত। যেমন এগুলো তো স্বাভাবিক পাওয়া যায়, আরেকটা হলো উপার্জন করা লাগে। যেমন এর মাধ্যম হলো কি সুদ, জুয়া, ঘুষ, ডাকাতি, জুলুম, যৌতুক, অবৈধ মজুতদারি, অবৈধ ব্যবসা, চাঁদাবাজি, ওজনে পরিমাপে কম দেওয়া, ভেজাল দেওয়া, প্রতারণা বা মিথ্যার মাধ্যমে ক্রয় বিক্রয় করা, চাকুরিতে চুক্তিমতো দায়িত্ব পালন না করে বেতন নেওয়া, সরকারের বা জনগণের সম্পদ অবৈধভাবে ভোগ করা ইত্যাদি এ জাতীয় অবৈধ খাদ্য। এটাও স্থায়ীভাবে অবৈধ খাদ্য। কোরআন হাদিসে এই প্রকারের অবৈধ খাদ্য কোনো কারণে বা প্রয়োজনে বৈধ হবে বলে বলা হয়নি যে বিশেষ কারণে আমার সুদ খাওয়াটা একটু জায়েজ আল্লাহ করে দিয়েছে, এমন সুযোগ ইসলাম দেয়নি। যে আমি এই সমস্যায় পড়েছি, একটু যদি ঘুষের টাকা নিই হয়তো আল্লাহ মাফ করে দেবে, না, এমন সুযোগ ইসলাম দেয়নি। যে আমার এখন একটু ব্যবসা মন্দা যাচ্ছে, একটু চিটারি না করলে, একটু ধোঁকা না দিলে বা একটু মিথ্যা কথা না বললে আমার জন্য ব্যবসাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, এরকম কোনো অজুহাত দিয়ে এইগুলোকে জায়েজ করার কোনো সুযোগ ইসলাম রাখেনি। এগুলো মোহর মেরে দেওয়ার মতো দেওয়া হয়েছে, কোনো অবস্থাতেই এগুলোর ধারের কাছে যাওয়া যাবে না, ইসলাম সেই সুযোগ দেয়নি। অবৈধ উপার্জন থেকে আত্মরক্ষার নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তোমরা নিজেদের মধ্যে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, এবং মানুষের ধন সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য তা বিচারকের নিকট পেশ করো না। অন্যের সম্পদ, এখন সে তার কাছে হয়তো তেমন দলিল প্রমাণ নেই, কিন্তু আমি জানি এটা আমার না, অমুকের, কিন্তু আমি এই নিয়ে কোর্টে হাজির হলাম, বললাম যে এটা তার না, এটা আমার, আপনি আমার পক্ষে রায় দিয়ে দেন। আমি জানি এটা আমার না, কিন্তু আমি দলিল বানিয়ে নেওয়ার চেষ্টা করছি, বিচারকের কাছ থেকে রায় আমার পক্ষে নিয়ে আসার চেষ্টা করছি, এমনটি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সম্পদ, সে 1 টাকা হোক, সামান্য হোক, 5 পয়সা হোক, তাও অন্যায়ভাবে গ্রহণ করা, জালিয়াতি করা, মিথ্যাচার করা, ধোঁকা দেওয়া, ফাঁকি দেওয়া, কর্মে ফাঁকি দেওয়া, এগুলোকে ইসলাম অবৈধ ঘোষণা করেছে। এরকম কাজের মাধ্যমে যা কিছু আমি উপার্জন করব সেটা কি হবে? অবৈধ হবে। আর অবৈধ উপার্জন ভক্ষণ করে আমি হজ করে আসি না কেন, আমি অনেক টাকা যাকাত দিই না কেন, আমি অনেক নামাজি হই না কেন, আমার এই সকল ইবাদত আল্লাহর কাছে কি হবে না? গৃহীত হবে না। এটা আমার কথা না, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ। আমরা ব্যবসায় 2 পক্ষ মিলে কোনো চুক্তিতে সম্মত হয়ে যদি কোনো লেনদেন করে সেটা জায়েজ আছে, কিন্তু কোনো মিথ্যাচার করা বা কোনো কিছু গোপন করে, কোনো ধোঁকা দিয়ে, কোনো ফাঁকিবাজি করে কোনো কিছু ভক্ষণ করা যাবে না। এভাবে আমরা দেখছি যে অন্যের ধন সম্পদ বৈধ ইসলাম সম্মত ব্যবসায়িক লেনদেনের মাধ্যম ছাড়া গ্রহণ করাই অবৈধ। যে কোনোভাবে অন্যের অধিকার নষ্ট করা অবৈধ। কুরআন ও হাদিসে বিশেষ কয়েক প্রকার অবৈধ উপার্জনের বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। যেমন উপরের একটি আয়াতে বৈধ ব্যবসায়িক লেনদেন ছাড়া অন্যের সম্পদ গ্রহণ নিষেধ করা হয়েছে। যৌতুক, চাঁদাবাজি ইত্যাদি এই সকল জুলুমের অন্তর্ভুক্ত। যৌতুক, বিবাহে যৌতুক আছে না, চাঁদাবাজি, এটাও কি অন্যতম জুলুম।
কোনোভাবে যৌতুক দাবি করা যাবে না। যৌতুক এটাও এক প্রকার কি চাঁদাবাজি, এটাও এক প্রকার চাঁদাবাজি। বরপক্ষ অর্থাৎ ছেলে পক্ষ মেয়ে পক্ষের উপরে এটা চাঁদাবাজি, যে এত টাকা দিতে হবে। কিন্তু ইসলামে বিবাহের স্বাভাবিক সিস্টেম হলো কনে পক্ষ ছেলে পক্ষকে বর পক্ষকে কোনো কিছুই দেবে না, শুধুমাত্র তার মেয়েটাকেই দেবে, শুধুমাত্র তার মেয়েটাকেই সে দেবে, আর কিছুই সে দেবে না এবং তার কাছে দাবি করাও যাবে না। করলে এটা চরম একটা চাঁদাবাজি হবে এবং সে আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আর পাত্রপক্ষ কনেকে মোহরানা দেবে, পাত্রপক্ষ কনেকে কি দেবে? মোহরানা দেবে। কিন্তু কনে পক্ষ শুধুমাত্র কন্যাকে দান করবে, এটাই তো বড় সম্পদ। সে ছোটোবেলার থেকে নিয়ে এই 20-22 বছর 25 বছর বয়স পর্যন্ত তার পিছনে যে শ্রম অর্থ ব্যয় করে তাকে একটা ভালো পাত্রী হিসেবে তৈরি করে আপনার বা আমার বা অন্য কারো সন্তানের জন্য যে সে মানে ত্যাগ করছে, সম্প্রদানকারক মানে সব স্বার্থকে বিলীন করে কোনো দাবি না রেখে তাকে দিয়ে দিচ্ছে, এটাই তো বড় দেওয়া। এরপরে যদি আবার তার কাছে আমরা চাঁদাবাজি করি তা এটা অনেক বড় জুলুম, এটা ইসলাম হারাম ঘোষণা করেছে। আর ছেলেপক্ষ মোহরানা দিয়ে তাকে নিয়ে আসবে। এমনকি কনের পিতার ইচ্ছা ও আগ্রহের অতিরিক্ত বরযাত্রীর মেহমানদারি করতে বাধ্য করাও বৈধ নয়। হ্যাঁ, কন্যার পিতা বলছেন যে ঠিক আছে বিয়া সাহেব আপনার বাড়ির থেকে 20 জন মেহমান নিয়ে এসেন। না, 20 জনের তো আমার কিছুই হবে না, আপনি কমপক্ষে 100 জনের আয়োজন করা লাগবে, না হলে হবে না। এটা কি হলো? এটা ইসলাম বৈধতা দেয়নি, এটা তার উপরে জুলুম করা হলো। এটা একটা হারাম কাজ করলাম, আমি তার উপরে এটা জুলুম করলাম, অন্যায় আচরণ করলাম। সে সন্তুষ্ট চিত্তে যতটুকু রাজি অতটুকুতেই ছেলে পক্ষ রাজি থাকতে হবে। কিন্তু বর্তমান সমাজের চিত্র কি? ছেলের বাপ হয়েছে মানে ভাবই আলাদা, আমি যা বলবো তাই শোনা লাগবে, আমার ছেলেকে একটা পালসার মোটরসাইকেল দেওয়া লাগবে, খাট পালঙ্ক ফার্নিচার যা আছে পুরা বাড়ি সাজিয়ে দেওয়া লাগবে, একটা ফ্রিজ লাগবে তাও দেওয়া লাগবে। হ্যাঁ, যদি ঘরে সমস্যা থাকে ছাদ দিয়ে পানি পড়ে সেটাও ছাদও ঠিক করে দেওয়া লাগবে, না হলে অসুবিধা আছে। আর অসুস্থ হলে তোমার বাড়ি পাঠাই দেবো, তুমি চিকিৎসা করিয়ে সুস্থ বানিয়ে আবার আমার কাছে পাঠাই দেবো। এইভাবে নানানভাবে মেয়ে পক্ষকে আমাদের সমাজের, আমরা মুসলমানরা হিন্দুদের কথা বা অন্যদের কথা বাদ দিচ্ছি, আমরাও এই জাতীয় অন্যায়ে বেশিরভাগ মুসলমান লিপ্ত। আবার নিজের মেয়ে বিয়ে দিতে গেলে তখন আবার কিন্তু মোড়ামুড়ি করি, কিন্তু ছেলে বিয়ে দেওয়ার সময় কানায় কানায় এরকমভাবে চাপ সৃষ্টি করে হোক যেভাবে হোক মেয়ে পক্ষর কাছ থেকে যতদূর পারা যায় আদায় করে নেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা, এটা একটা অবৈধ হলো, এই নেওয়াটা কি হলো? অবৈধ হলো, এটা বৈধ হলো না। উপরের আয়াতে আইনের ফাঁক ফোকর দিয়ে অন্যের সম্পদ গ্রাস করার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, স্পষ্ট কথা, যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোনো মুসলিমের অধিকার ছিনিয়ে নিবে, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করবেন এবং জান্নাত তার জন্য নিষিদ্ধ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আবারও বলছি, যে ব্যক্তি মিথ্যা শপথ বা অবৈধভাবে কোনো মুসলিমের অধিকার ছিনিয়ে নেবে, অনেক সময় মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা শপথ করে আরেকজনের সম্পদ নিজের করে নেয়, তো যেভাবে হোক অবৈধভাবে যদি কেউ কোনো মুসলিমের কোনো সম্পদ গ্রহণ করে ছিনিয়ে নেয়, তা আল্লাহ কি করবেন? তার জন্য জাহান্নাম ওয়াজিব আবশ্যক করে দিবেন এবং জান্নাত তার জন্য হারাম করে দিবেন। কত বড় ভয়াবহ কথা! নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আমি মনে করছে তো অনেক লাভ করে ফেললাম, কিন্তু কি হলো? এমন লাভ করলাম যে আমার উপর জাহান্নাম আবশ্যক হয়ে গেল, এমন লাভ করলাম যে জান্নাত আমার জন্য চিরতরে হারাম হয়ে গেল।
তাহলে লাভ হলো না লস হলো? লস বললে আবার না, মহা লস, মহা ক্ষতিগ্রস্ত হলাম আমি। এক ব্যক্তি প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, যদি সামান্য কোনো দ্রব্য হয়, ছোটোখাটো অল্প কিছু যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরাক গাছের একটি কর্তিত ডালও যদি এভাবে কেউ গ্রহণ করে, তার জন্য এই শাস্তি বলবৎ থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা ছোটোখাটো একটা গাছের সামান্য একটা ডাল, যার এমন কোনো দাম না, এমনও যদি একটা কেউ অন্যায়ভাবে গ্রহণ করে, উপার্জন করে, তবুও তার জন্য এই বিধান প্রযোজ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে দেখেন, আপনি আমি যদি এইভাবে অন্যায়ভাবে ন্যূনতম কিছু গ্রহণ করি, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, তাহলে কিন্তু এই হুকুমের মধ্যে পড়ে আপনি আমি চিরতরে জাহান্নামী হয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে বা জুলুম করে 1 বিঘত পরিমাণ জমিন গ্রহণ করবে, কিয়ামতের দিন তাকে সপ্ত পৃথিবী সহ সেই জমিন তার গলায় বেড়ি বানিয়ে দেয়া হবে। অন্য আয়াত ও হাদিসে বিশেষত এতিম, সমাজের সংখ্যালঘু সম্প্রদায় বা দুর্বল শ্রেণীর সম্পদ এভাবে গ্রাস করার নিষেধাজ্ঞা ও কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা এতিমদের সম্পদ জুলুম করে অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা নিঃসন্দেহে তাদের উদরে অর্থাৎ পেটে অগ্নি ভক্ষণ করে এবং তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো অমুসলিম নাগরিক বা প্রবাসীকে জুলুম করে, তাকে অপমান করে, তাকে তার সাধ্যাতীত দায়িত্ব প্রদান করে বা তার ইচ্ছা ও আগ্রহ ছাড়া তার নিকট থেকে কোনো কিছু গ্রহণ করে, তাহলে কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কোনো একজন দুর্বল, আমরা তো সাধারণত আমাদের সমাজে এরকমই, যে দুর্বল হয় আমরা তার সাথে যে নানান রকম জুলুম করি, খারাপ আচরণ করি, হ্যাঁ, তার যতটুকু আছে ততটুকু আমরা কি করি, ছিনিয়ে নেওয়ার ছলে বলে কলে কৌশলে, হ্যাঁ, তার জমি জবরদখল করার, নানাভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করি। তেমন যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জালিমদের বিপক্ষে সেই দিন বাদী হয়ে দাঁড়াবেন। বিচার করবেন কে? আল্লাহ। আর আল্লাহ রসুল যদি বাদী হয়, হ্যাঁ, তার বিপক্ষে দাঁড়িয়ে যায়, তার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা আমার, তো এইভাবে মানে অবৈধ উপার্জনের আরেকটা অন্যতম বিষয় হলো মাপে বা পরিমাপে কম দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে ওয়াইল, জাহান্নামের ভয়াবহ পরিণাম তাদের জন্য যারা মাপে পরিমাপে কম দেয়। ওয়াইল, জাহান্নামের ভয়াবহ শাস্তি তাদের জন্য যারা মাপে পরিমাপে কম দেয়। যারা বিশেষভাবে আমরা বিভিন্ন ব্যবসায়ের সাথে, এই মাপ পরিমাপের সাথে যারা আমরা সম্পর্কযুক্ত আছি, আমরা সামান্য লাভের জন্য লোভের বশবর্তী হয়ে আমরা কিন্তু এইভাবে মানুষকে ওজনে কম দিয়ে থাকি, মাপ কম দিয়ে থাকি। নিজে নেওয়ার সময় ঠিকই মাপ ঠিক মতোই নিই, কিন্তু আরেকজনকে দেওয়ার সময় ওজনে কম দেওয়ার চেষ্টা করি, দাঁড়িয়ে পড়লে জোরে ফেলি যাতে তাড়াতাড়ি কাটা বেশি দেখায়, অথবা এক পাশে এ পাশে যেভাবে হোক যা করলে একটু ঠকানো যায়, আমরা কিন্তু সেই চেষ্টা করি যারা এইভাবে ওজন করে দিই, মাফ করে দিই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা মাপে, ওজনে বা পরিমাপে কম বা ভেজাল দিতে থাকে, মাপে কম দিতে থাকে, পরিমাপে কম দিতে থাকে, ভেজাল করতে থাকে, তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্য ও প্রশাসনের বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয়। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ওজনে কম দিলে, ভেজাল দিলে, খাদ্যে ভেজাল দিলে, হ্যাঁ, এই জাতীয় কার্যক্রম করতে থাকলে জীবনযাত্রা আস্তে আস্তে কঠিন হয়ে থাকবে, দিন দিন কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। আর যারা ক্ষমতাশীল থাকবে তারা আমাদের উপরে, সাধারণ জনগণের উপরে তারা কি করতে থাকবে? অত্যাচার করতে থাকবে। তাহলে
দোষ সরকারের দিলে হবে না, দোষ জনগণের। দোষ কি? আমাদের অন্যায়ের কারণে আল্লাহ ওই সরকার দ্বারা আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন দুনিয়া একটা, যার কারণে আমাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে এবং দিন দিন পড়ছেও, এবং তারা বিভিন্নভাবে জনগণকে বিভিন্নভাবে জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে। তা আমরা দেখতে পাচ্ছি কম বেশি আমাদেরই আমলের ফসল, আমাদেরই কর্মের ফসল। কয়জন সৎ ব্যবসায়ী আছে, কয়জন সৎ চাকরিজীবী আছে যে না আমার নির্দিষ্ট টাইম আমি সেখানে মেনটেন করি, আমার যে দায়িত্ব আছে সে দায়িত্ব আমি যথাযথভাবে পালন করি, এমন চাকরিজীবী কয়জন আছে। আবার এমন সৎ ব্যবসায়ী কয়জন আছে যে মানে মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, বলবে ভাই আপনার কিনা দামে দিচ্ছে আপনি নেন, একদম আপনি বলে শুধু এইটা, অন্য কারোর সাথে না, একদম কোনো বলুন যে আপনি সকালবেলায় এসেছেন কি আর বলবো, এখন আপনার কাছে নাই লাভই নাই করলাম, আপনি নিয়ে যান এই দামে, একদম পাকা সত্য কথা। হ্যাঁ, যে সকালবেলায় এসেছেন আবার সন্ধ্যার সময় এসেছেন, অথবা আপনার জন্য এই ছাপ, আপনি বলে যেই আসে তার কাছে এটা একটা কমন ডায়লগ যে আপনার জন্য এটা একটা বিশেষ ছাপ, আপনি নিয়ে যান, নিশ্চিন্তে নিয়ে যান, একদম 1 নম্বর মাল, আমি কোনো 2 নম্বরই করি না, আমি দেখে শুনে কিনেছি, আমি নিজের বাড়িও খাচ্ছি। এইভাবে কত রকম চমকপ্রদ ডায়লগ দিয়ে দিয়ে যে মাল বিক্রি করা হয়, হ্যাঁ, সে বেকায়দা অবস্থা। তো এইগুলোর ব্যাপারে কি বলা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে তো ওয়াইল জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার জীবন কঠিন হতে থাকবে এবং বিভিন্নভাবে ক্ষমতাশীলদের দ্বারা জুলুমের শিকার হতে হবে, তারা অত্যাচার করবে, নির্যাতন করবে। আর তার একটি বিষয় যে হাদিস শরীফে বিশেষভাবে যেটা বলা হয়েছে সেটা ফাঁকি দেওয়া, ধোঁকা, প্রবঞ্চনা বা ভেজাল দেওয়া, আরবিতে একে গিশ বলা হয়। গিশ প্রস্তুতকারক সংস্থা বা দেশের নাম পরিবর্তন করা। আমাদের দেশে এমন অনেক জিনিস প্রস্তুত করা হয়, তারপরে নাম দিয়ে দেওয়া হয় মেড ইন চায়না। তৈরি বাংলাদেশে নাম দিয়ে দেওয়া হচ্ছে কি মেড ইন চায়না, কি মেড ইন জাপান, কি মেড ইন ইউএসএ, বিভিন্নভাবে। তারপরে একটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস থাকে, বিভিন্ন উপাদানের নাম থাকে, সেই উপাদানের নাম যা আছে আসলে প্রোডাক্টের মধ্যে তা নেই, অনেক কম আছে, না অন্য একটা বেশি আছে, এরকম আছে। এটাও এক জাতীয় গিশ, ধোঁকাবাজি, ফাঁকি দেওয়া মানুষকে। যে কোনো প্রকারে ধোঁকা দেওয়া বা প্রকৃত অবস্থা গোপন করার নামই গিশ। বিভিন্ন সময়ের বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিশ বা প্রবঞ্চনা থেকে নিষেধ করেছেন। এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে ফাঁকি দিবে বা ধোঁকাবাজি করবে আমাদের সাথে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কোনো মুসলমান এই ধোঁকাবাজি, এই ফাঁকিবাজি করতে পারে না। এটা মুসলিমের চরিত্রের মধ্যে এটা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সে আমার উম্মতের মধ্যে হতে পারবে না, আমাদের দলভুক্ত না, সে আমাদের দল থেকে বাহির হয়ে যাবে। কিন্তু এরকম পাঞ্জাবি টুপি পরেও আমরা অনেক ফাঁকিবাজি করি। বাইরে সব ফিটফাট ঠিক আছে, নামাজও 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ে, আবার ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, এরকম অহরহ ফাঁকিবাজি করছে। লেভেল ঠিক আছে, কিন্তু এই লেভেলটা অনেক সময় অনেকে রাখে যে মানুষ বিশ্বাস করে, এই বিশ্বাসের সুযোগ নিয়ে কিছু অসৎ ব্যবসা বা অসৎভাবে লাভবান হওয়ার জন্য এটা অনেকে কষ্ট করে হলেও দাড়ি রাখে, অনেক ব্যবসায়ী কষ্ট করে হলেও মাথায় টুপি রাখে যে মানুষ বিশ্বাস করবে, আমি এই বিশ্বাসে বাস দিয়ে দেব। অনেক আলেম ওলামা হুজুরও আছে যে এই জাতীয় পোশাক আশাক মানুষ ব্যবহার করে, এটাকে করে নিয়ে বিভিন্ন সাধারণ মানুষেরকে ধোঁকা দিয়ে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে, বিভিন্ন এটা ওতা বলে, তাবিজ কবজের কথা বলে হোক, ঝাড়ফুঁকের কথা বলে হোক, বা বিভিন্ন বিষয় আশায় আছে, এগুলো থেকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আরেকটি বিষয় হলো গুলুল। সকল প্রকার অবৈধ উপার্জনকে গুলুল বলা হয়, তবে বিশেষভাবে সরকারি বা জনগণের সম্পদ কোনো নেতা, কর্মকর্তা, কর্মচারী বা নাগরিক কর্তৃক দখল, গ্রাস বা ভক্ষণ করাকে গুলুল বলা হয় আরবিতে। পাপী ছাড়া কোনো নবী, রাসূল, কোনো সৎ মানুষের জন্য এভাবে সরকারি বা অন্যের সম্পদ গোপন করে গ্রাস করা সম্ভব নয়। হাদিস শরীফে এসেছে যে
পবিত্রতা উজু এবং গোসল ছাড়া যেমন নামাজ কবুল হয় না, তেমনিভাবে গুলুল যেখানে নেই, অর্থাৎ পবিত্র মাল ছাড়া দান সদকাও আল্লাহর কাছে কি হয় না, কবুল হয় না। যেখানে গুলুল আছে, অবৈধ উপার্জন আছে, আমি হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেছি, আবার অনেক আমি এরকম জাকাত দিই, কোনো লাভ হবে না। আরেকটি বিষয় হলো ঘুষ, যেটা আমাদের সমাজে আমাদের দেশে খুব মিষ্টি লাগে আর কি। অনেক সবার কাছেই, বেশিরভাগ মানুষের কাছে যারা নেওয়ার সুযোগ আছে, যাদের সুযোগ নেই তাদের কথা এখানে নেই। আমি ঘুষ খাবো সেই সুযোগ নেই। এখন আমি বলি আমি বড় ইমানদার, জীবনেও ঘুষ খাইনি, জীবনে একটা চান্সই আসেনি, তা আমি আবার এত বড়াই করে বলার কোনো প্রয়োজন নেই যে আমাকে কেউ কোনোদিন ঘুষ দিতে আসেনি। আমি বললাম আমি জীবনে কোনোদিনই ঘুষ খাইনি। ওরে বেটা, তোমার তো কেউ ঘুষ দিতেই চায়নি, তুমি খাওয়া কী করে? এরকমই ইমানদার না, আমাকে ঘুষ দিতে চেয়েছে, তারপরও আমি গ্রহণ করি নাই আল্লাহর ভয়ে, তাহলে ঠিক আছে যে আমার কাছে এরকম অফার এসছে কিন্তু আমি আল্লাহর ভয়ে আমি এটা গ্রহণ করি নাই, তাহলে ঠিক আছে। তো ঘুষটা কেমন অবস্থা? অবৈধ উপার্জনের অন্যতম একটি পদ্ধতি হলো ঘুষ। যে ব্যক্তি কোনো কর্মের জন্য বেতন, সম্মানী বা ভাতা গ্রহণ করেন, সেই কাজের জন্য সেবা গ্রহণকারী সংশ্লিষ্ট ব্যক্তি বা অন্য কারো থেকে কোনো প্রকার হাদিয়া, বকশিস ও বদলা নেওয়াই হলো ঘুষ। আমি একটি চাকরি করি, এর জন্য সরকার আমাকে বেতন দেয় নির্দিষ্ট পরিমাণ এই কাজ করার জন্য। তো সেই কাজ করার জন্য একজন ব্যক্তি আমার কাছে আসলো সেবা নিতে। আমি বললাম যে না, তুমি আমাকে কিছু না দিলে হচ্ছে না, ফাইল করবে না, নিচে দিয়ে দাও এদিক দিয়ে তাহলে হবে। যদি না দিয়ে রেখে আসি, ও ফাইল কোন ফাইলের নিচে কোথায় থাকবে কোনো খবর নেই। ঘুষ কিছু দিলে তাহলে সাথে সাথে সই করে দেবে, না হলে মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু একটা সই করবে তার সে সময়ই হচ্ছে। আর একটু দিলেই 200 টাকা 100 টাকা 500 টাকা ধরিয়ে দিলেই সাথে সাথেই হ্যাঁ ঠিক আছে আপনার আগেই করে দিচ্ছি দাঁড়ান। এছাড়া নেতা, কর্মকর্তা, কর্মচারী, বিচারক প্রমুখকে তাদের কৃপা দৃষ্টি আকৃষ্ট করার জন্য যে হাদিয়া প্রদান করা হয় তাও ঘুষ বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। বিশেষ ব্যক্তি, এমপি সাহেব কি আমার ডিসি সাহেব কি এরকম বড় বড় কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করার জন্য, আমার কাজ যাতে সুন্দরভাবে আদায় হয়, তার কাছ থেকে কাজ আদায় করা যায়, এরকমভাবে তাকে আকৃষ্ট করার জন্য যদি আমরা এই জাতীয় অর্থ সম্পদ তাদেরকে দিই, উপঢৌকন দিই, তাহলে এটাও কি হবে? ঘুষ হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুরতাশি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ঘুষ গ্রহীতা ও ঘুষদাতাকে লানত তথা অভিশাপ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যিনি দিবেন তিনিও অন্যায় করলেন, আবার যিনি নিবেন তিনিও অন্যায় করলেন, উভয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের আওতাভুক্ত হয়ে যাবে, অভিশপ্ত হয়ে যাবে। আর আরেকটি বিষয় হলো সুদ। এখন তো বর্তমান সমাজে সুদ আর হারাম কেউ মনে করে না, এটা একটা অন্যতম হালাল হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই এর সাথে এমনভাবে সম্পর্ক যুক্ত হয়ে গেছে যে এটা যে হারাম, এটা যে বড় অপরাধ, এটা যে বড় অন্যায়, এটা মনেই হচ্ছে না। আমি যদি একটা অন্যায় করছি, আমার মনের মধ্যে আছে যেটা আমার একটা অন্যায় হচ্ছে, এটা আমার ঠিক হচ্ছে না, তাহলে একরকম অপরাধ। আর আমি একটা পাপকে, একটা অন্যায়কে, একটা হারামকে আমি টোটালি মনে করছি হারাম, তাহলে এই ক্ষেত্রে আমার ইমানই চলে যাবে। এই ক্ষেত্রে কি হবে? ইমানই চলে যাবে। কারণ আল্লাহ যেটাকে হারাম করেছেন আমি সেটা কোন বলে হালাল করে ফেলছি। এটা হলো মুশরিকদের চরিত্র। এটা কাদের চরিত্র? মুশরিকদের চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক। আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তারা তাকে হারাম গণ্য করে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করেছেন মুশরিকরা তাকে হারাম গণ্য করে না। তাহলে আমরা মুসলমান হয়েও এই কাজ করছি, যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূল হারাম করেছেন তাকে আমরা হারামই গণ্য
করতে চাচ্ছি না। সুদকে হারাম করেছেন, বড় অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, বৈধ করেছেন, এবং সুদকে তিনি অবৈধ করেছেন, হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। এবং যারা সুদ খাবে, সুদের দাবি ছাড়বে না, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে এটা যুদ্ধ করার শামিল বলে সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। তাহলে আপনি আমি কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? এটা কি সম্ভব? কিন্তু আপনি আমি এই সুদ খাওয়ার মাধ্যমে, সুদ দেওয়ার মাধ্যমে এইভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে নিজের মনের অজান্তেই। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে ব্যক্তি বৈধ পন্থায় সম্পদ গ্রহণ করে তার সম্পদে বরকত দেওয়া হয়, আর যে ব্যক্তি অবৈধভাবে কোনো সম্পদ গ্রহণ করে তার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে খায় অথচ পরিতৃপ্ত হয় না। তার হালাল পথে যে উপার্জন করে, আল্লাহ তার এই রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, সুবহানাল্লাহ বিহামদিহি। আর অবৈধ পথে যারা উপার্জন করে, তার যতই হোক না কেন সে কখনোই তৃপ্ত হয় না। তার সবসময় অভাব দেখবে। সে কি দেখবে? অভাব দেখবে। তার বহুত কিছু থেকেও তার কাছে মনে হবে আমার কিছুই নেই। আর যে হালাল পথে উপার্জন করবে, তার মধ্যে আল্লাহ এমন বরকত দিয়ে দেবেন, সে তৃপ্ত হয়ে যাবে। সে আলহামদুলিল্লাহ বলবে যে না, আমার আল্লাহ জাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি, আমি খুব সুখী, আমার আর কোনো চাহিদা নেই, আমি আমার রব আমাকে এমন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর অবৈধ পথে যে উপার্জন করবে, সে ওই ব্যক্তির মতো যে খায়, তারপর পেট ভরে যায়, তারপরও তার কাছে মনে হয় কি না, এখনো ক্ষুধা থেকে গেছে, মানে পেট ভরে গেছে গলা পর্যন্ত, তারপরও তার মনের মধ্যে হচ্ছে না, এখনো মনে হয় আমার ক্ষুধা থেকে গেল। তো অবৈধ পথে উপার্জনে আল্লাহর বরকত থাকে না, এই জন্য তার খাই খাই ভাব আর জীবনেও যায় না। সারা পৃথিবী তার নামে হয়ে গেলেও তার কাছে মনে হবে না, আরেকটা পৃথিবী হতো যদি। প্রিয় ভাইয়েরা আমার, তো যারা আমরা এইভাবে আগে ভুল করে ফেলেছি, তারা অনেক সময় মনে করতে পারি এখন আমি কি করব, যে এরকমভাবে আমি ওজনে কম দিয়েছি, মানুষকে ঠকিয়েছি, মিথ্যাবাদী করেছি, ফাঁকি দিয়েছি, কর্মে ফাঁকি দিয়েছি, সেক্ষেত্রে আমার কি উপায় হবে? সেক্ষেত্রে আমরা যার হক তার কাছে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইব। আর এই 4টি কাজ আমরা বিশেষভাবে করতে পারি। 1 নম্বর হলো সকল প্রকার অবৈধ উপার্জন সম্পূর্ণরূপে বর্জন করা, যে আমি তওবা করছি, আজ থেকে আর আমি কোনো অবৈধ উপার্জনের কাছেও যাব না। অবৈধ উপার্জন আমি আজ থেকে ছেড়ে দিলাম, এবং আমার জানা মতে যাদের যাদের সম্পদ আমার কাছে আছে অন্যায়ভাবে, তাদের কাছে আমি এই সম্পদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। 2, অবৈধভাবে উপার্জিত সম্পূর্ণ অর্থ সম্পদ মাজলুম বা যাদের থেকে অবৈধভাবে নিয়েছেন তাদের পক্ষ থেকে আল্লাহর পথে ব্যয় ও দান করবেন। অনেকের কথা মনে থাকবে না, বছর বছর ধরে যেভাবে জুলুম করে এসেছি, সুতরাং তাদের নামে আল্লাহর পথে ব্যয় করে দেবো, যে অমুক আমার কাছে এমন টাকা পেত, তাকে তো আর আমি আজ খুঁজে পাচ্ছি না, তো তার নামে আমি আল্লাহর রাস্তায় এটা দান করে দিলাম, এর নেকি সে পেয়ে যাক। এতে কখনোই তিনি নিজের কোনো পুণ্যের আশা করবেন না। এই দানের দ্বারা নিজের সওয়াবের কোনো আশা করা যাবে না। এটা তার সম্পদ আমার কাছে আছে, আমি তার পুণ্যের জন্য আল্লাহর কাছে, মানে আল্লাহর রাস্তায় ব্যয় করব, যা সে নেকি পেয়ে যাক, যেহেতু এটা এই সম্পদের মালিক সে, আমি এই সম্পদের মালিক না। তবে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে এর সওয়াব মাজলুমদেরকে প্রদান করবেন এবং তাকে পাপমুক্ত করবেন। 3, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন, বেশি বেশি আল্লাহর কাছে তওবা এবং ইস্তিগফার করবেন, এবং বেশি বেশি নেক কাজ করতে হবে। যাদের এরকম ভুল আগে হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ আমি মানুষকে ঠকিয়েছি অথবা আমার কর্মে ফাঁকি দিয়েছি কিন্তু বেতন ঠিক মতো নিয়েছি, এই ক্ষেত্রে এইভাবে আমাদের আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর মানুষকে করতে হবে। তো অবৈধ উপার্জন যেমন একটি বিষয়, তেমনিভাবে সবসময় আমরা চেষ্টা করব একটু কষ্ট হলেও হালাল উপার্জনের দিকে ধাবিত হওয়া এবং হালাল উপার্জনের উপরে
অটল থাকা, একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল উপার্জনের মধ্যে এত বরকত রেখেছেন, এত শান্তি রেখেছেন, এত সুখ রেখেছেন, এটা যিনি হালাল পথে আছেন শুধু তিনিই বুঝতে পারবেন এবং বলতে পারবেন। অবৈধ পথে থেকে কোনোই শান্তি হবে না, সবসময় অস্থিরতা, সবসময় অভাব অনটন, সবসময় নানান রকম পেরেশানির মধ্যে থাকা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, তা আমরা যেমন এরকম উপার্জনের ক্ষেত্রে অনেক হারামকে হালাল মনে করছি, তেমনিভাবে অনেক ইসলামের বিধান যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, কিন্তু আমরা সেগুলোকে এরকম হালাল করে ফেলছি, যার কারণে দিন দিন আমাদের সমাজ অশ্লীলতা, বিভিন্ন রকম অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছে কলা বাগানে, জানেন, এক বান্ধবী তার ফ্রেন্ডের ওখানে গিয়েছে, সেখানে সে নিহত হয়েছে, হত্যা হয়েছে। তার মা বলছে, হ্যাঁ রিলেশন হতে পারে, কিন্তু তাকে ধর্ষণ করবে, তাকে এইভাবে মেরে ফেলবে, এটা তো ঠিক না। তার মানে আমরা অবৈধ রিলেশন মেনে নিতে রাজি আছি, অবৈধ রিলেশন মেনে নিতে রাজি আছি, অবৈধ অনেক সম্পর্ক রাজি আছি, তবে মারাটা ঠিক হয়নি, ঠিক আছে, অথবা মারাটা ঠিক হয়নি। সে যদি সুস্থভাবে বাড়ি ফিরতো অন্যায় কাজ করে আসলে, তাহলে তার বাপ মায়ের কোনো অভিযোগ ছিল না, ঠিক কি না? তো এরকমভাবে আমরা অভিভাবক পর্যায়ের সবাই ছেলে মেয়েদের অবৈধ সম্পর্ক মেনে নিতে রাজি, কিন্তু বৈধভাবে বিয়ে দিতে কেউ রাজি না। বৈধভাবে বিয়ে দিলে তাকে আমরা বলছি কি, লুচ্চা, বদমাইশ, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ছেলে মেয়ে যদি বৈধভাবে বিয়ে করে, তাকে কি বলছি, পড়তে পড়তে বিয়ে করেছে, খুব খারাপ। কিন্তু পড়তে পড়তে ও 100 জন 50 জনের সাথে অবৈধ সম্পর্ক করছে, সে ভালো না, আমার ছেলে ভালো, এখনও বিয়ে করেনি, খুব ভালো আছে। যারা অভিভাবক আছেন, আমি তাদের কাছে বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করব যে সন্তানের প্রতি সুনজর রাখা, তার অবস্থার দিকে নজর রাখা, রেখে যখন তাকে বিয়ে দেওয়ার উপযুক্ত মনে হবে নিজের সামর্থ্য অনুযায়ী তাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা, সন্তানের ঈমান বাঁচানোর চেষ্টা করবেন। আজকাল আমরা অভিভাবকরা সন্তানের ঈমান নিয়ে কোনো চিন্তাই করছি না, আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি। বিয়ে ক্যারিয়ারের সাথে সম্পর্কযুক্ত না, বিয়ে যৌবনের সাথে সম্পর্কযুক্ত। বিয়ের সম্পর্ক কিসের সাথে? যৌবনের সাথে। আমরা ক্যারিয়ার করতে করতে একজন ছেলের যৌবন চলে যাচ্ছে, তবুও পিতামাতা তাকে বিয়ে দিতে রাজি না। এখনও সে ওয়েল এস্টাবলিশড হয়নি, তাকে বিয়ে দেবো কীভাবে? ওয়েল এস্টাবলিশড হতে হবে, এদিকে ঈমান, আমল, চরিত্র সব শেষ। প্রিয় ভাইরা আমার, আমাদের সবচেয়ে দামি সম্পদ ঈমান। এটা নিজের ঈমানও যেমন বাঁচানোর চেষ্টা করতে হবে, আমাদের সন্তানদেরকেও তাদের এই ঈমান বাঁচানোর ব্যাপারে চেষ্টা করতে হবে, সাপোর্ট দিতে হবে। তার খারাপ সঙ্গর সাথে না মেশে, হ্যাঁ, ভালো সঙ্গীর সাথে মেশে, একটা ছেলে তার অন্য কোনো বান্ধবীর সাথে সময় না কাটায়, তার সাথে সময় না দেয়, এইভাবে তাকে বোঝাতে হবে। একটা মেয়ে যেন কোনো ছেলে বন্ধুর কাছে না যায়, ছেলে বন্ধুর সাথে আড্ডা না দেয়, এইভাবে আমাদের মেয়েদেরকে বোঝাতে হবে। প্রগতিশীলতার নামে, আধুনিকতার নামে এইভাবে আমাদের সন্তানদেরকে আমরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি কেন? নিজের কলিজার টুকরা সন্তানকে আজ আমরা নানান বিষয়ের দিকে খেয়াল করে আমরা তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আসুন আমরা হালাল পথে যেমন উপার্জন করব, আমাদের সন্তানদেরকে আমরা নিজেরাও যেন হালাল পথে আমাদের জীবন পরিচালনা করি, তাদেরকেও সেইভাবে ছোটোবেলার থেকেই গড়ে তুলি, যেন সে এরকম বড় হয়ে আপনার আমার কাছে বলতে সাহস না পায় আমি আমার বন্ধুর বাসায় যাচ্ছি, অথবা আমি আমার বান্ধবীর সাথে একটু সময় কাটাতে যাচ্ছি। এই রকম কোনো চিন্তা যেন তার মাথায় না আসে, এরকম কোনো কথা বলার সাহস যেন আপনার আমার কাছে না বলতে পারে। প্রিয় ভাইরা আমার, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে কোরআন এবং সুন্নায় হালাল উপার্জন, হালাল উপার্জনের আরেকটা বড় বিষয় হলো আমাদের সন্তান আদি যে কথা শোনে না, এটা আরেকটা বড় বিষয়, এটা যে আমি আপনি অবৈধ উপার্জন করে খাওয়াচ্ছি, এবং সে দেখছে আমি অনেক এরকম হারাম কাজ আমি নিজেই করি। সন্তান দেখছে পিতামাতা এরকম হারাম কাজ অনেক কিছুই করে, আমার বাপেরও বান্ধবী আছে, মারও আরেকটা বন্ধু আছে, অথবা সেও এরকম কোনো মানে ফরজ পর্দা সে মেনটেন করে না, বিভিন্নভাবে এরকম অশ্লীলতা, সেও এরকম হিন্দি গান দেখে, সেও নাটক সিনেমা এসব দেখে, তো এইভাবে সন্তানও তো মিসগাইডেড হয়ে যাবে। সেজন্য আমরা অভিভাবক আগে কি হতে হবে? ভালো হতে হবে, তাহলে সন্তানও ভালো হতে বাধ্য, আজ হোক কাল হোক। প্রিয় ভাইয়েরা আমার,
আসুন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আয় উপার্জনও করি, পাশাপাশি আমাদের জীবন পরিচালনা করি, তাহলে আমাদের সংসার, আমাদের সমাজ, আমাদের দেশ সব কিছুই সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।